লুঙ্গি গুটিয়ে দিল্লি দখলের হাস্যকর হুঁশিয়ারি দিচ্ছেন এবার তারা। রাফায়েল বিমানের ভয় দেখায়। রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন। ভারতের চোখ রাঙানির দিন শেষ, এবার জবাব দিচ্ছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। বাংলাদেশকে রাফায়েল যুদ্ধবিমানের ভয় দেখিয়ে আসা ভারতীয়দের ধুতি খুলে দিয়েছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ ভারতের আজ্ঞাবহ বাংলাদেশ নয়, তা দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিচ্ছে। বাংলাদেশকে রাফায়েল যুদ্ধবিমানের ভয় দেখানো ভারতীয়দের টয়লেটবিহীন জাতি বলে এবার অফিসিয়ালি অপমানিত করল বাংলাদেশ। ভারতের এক নেতা দাবি করেছিল রাফায়েল যুদ্ধবিমান দেখলে নাকি আমরা টয়লেট করে ফেলব। এর জবাবে বাংলাদেশের পক্ষ থেকে যা বলা হয়েছে তা দেখে ভারতীয়দের মুখ লুকানো ছাড়া আর কোনো অপশন থাকবে না। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। লুঙ্গি গুটিয়ে দিল্লি দখলের হাস্যকর হুঁশিয়ারি দিচ্ছেন এবার তারা। একবার লুঙ্গি মালকোচা না, পুরোটা আমি বলবো না, তাদের মুখ থেকে আপনাদের শোনাবো। শুনুন কি বলছেন। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখায় কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন। ধমকিগুলোকে আমি পাত্তাই দিচ্ছি না। ওরা জানে ওরা কোথা থেকে বলছে, আর ওরা চাপের মধ্যে রয়েছে। চীন ওদের হাত ছেড়ে দিয়েছে, আর 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প আসলে আমেরিকার কি বিদেশ নীতি হবে সেটাও ওরা খুব ভালো করে জানে। পদ্মাপাড়ে একটানা অশান্তি, সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন কট্টরপন্থীদের, আর সেই সঙ্গে ভারত প্রসঙ্গে মাঝে মধ্যেই নানা ফাঁকা আওয়াজ বাংলাদেশি মৌলবাদী নেতাদের। এই পরিস্থিতিতে এবার কড়া বার্তা ভারতেরও। বাংলাদেশি মৌলবাদী কট্টরপন্থী নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কড়া ভাষায় আপত্তি জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশ সেখানকার নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত, কিন্তু বাংলাদেশকেও সেই সম্পর্ক বজায় রাখতে হবে। সেখানকার নেতারা প্রকাশ্যে কি মন্তব্য করছেন সেদিকে নজর রাখতে হবে ইউনুস প্রশাসনকে। কড়া বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের। বিগত সময়ে ভারতের নেতারা বাংলাদেশকে যা ইচ্ছা তা বলে অপমানিত করত। বাংলাদেশ থেকে জবাব দেওয়া তো দূরের কথা, প্রতিবাদ করারই সাহস হতো না। ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এমন পরিবেশ তৈরি করা হয়েছিল বাংলাদেশে। ভারতীয়রা এই সুযোগ নিয়ে বাংলাদেশকে অপমান করে গিয়েছে। তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের অপমানের জবাব দিচ্ছে। ভারতীয়রা আমাদের যুদ্ধবিমান দেখিয়ে টয়লেট করাতে চায়। আমাদের টয়লেট থাকলেও ভারতীয়দের তো তাও নেই। বিএনপি এই নেতার সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।